তুষার মিষ্টিকে বলে গেল রেডি হয়ে থাকতে, বিকালে মিষ্টিকে নিয়ে বের হবে। আজ শাড়ি পরতে ইচ্ছে হচ্ছে, কিন্তু আমি তো শাড়ি পরতে পারি না। আম্মুকে বলি, আম্মু 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 কই তুমি? সারণীর মতো চেঁচাচ্ছিস কেন? আন্টি আমাদের বাসায় গেছে। আম্মুকে একটু দেখে দাও তো, দরকার আছে। তুই এখন ডাকতে ডাকতে মারা গেলেও আন্টি আসবে না। আন্টি আম্মুর সাথে রিপা আপুর বাবু দেখতে যাবে। আমিও যাব। আমি রিপা আপুর বাবুকে এখনো দেখিনি। কই যাবি তুই? আমি বলছিলাম না আজ তোকে নিয়ে বের হব? আন্টিকে ডাকছিলি কেন? শাড়ি পরিয়ে দেওয়ার জন্য। আম্মু নেই এখন, আমাকে কে শাড়ি পরিয়ে দিবে? শাড়ি পরতে হবে না, অন্য কিছু পরে নে। লেট হয়ে গেলে জান্নাত রাগ করবে। জানো রাগ করবে কেন? আরে মাথা মোটা, জান্নাত আমাদের জন্য শপিং মলে ওয়েট করছে। তোমরা শপিং করতে যাবে, তাহলে আমাকে যেতে বললা কেন? তোমাদের মাঝে আমি কি করব? আমি বলছি তাই তুই আমাদের সাথে যাবি। কোনো কথা না, দে আমি শাড়ি পরিয়ে দেই। তুমি শাড়ি পরাতে পারো নাকি? আমি কি তোর মতো মাথা মোটা? আমি সব কিছুতেই পারফেক্ট। মিষ্টি কিছু বলছে না, চুপ করে দাঁড়িয়ে আছে। জান্নাতও ওদের সাথে যাবে এই কথা শোনার পর থেকে মিষ্টির কেমন যেন লাগছে। অনুভূতিটা কি রাগ, অভিমান নাকি হিংসে, মিষ্টি তার নিজেও বলতে পারছে না। মিষ্টিকে চুপ থাকতে দেখে তুষার বলল, কিরে গাধার মতো দাঁড়িয়ে আছিস কেন? কোন শাড়ি পরবি ওটা নিয়ে আয়, আমি পরিয়ে দিচ্ছি। আমি শাড়ি পরবো না। কেন? একটু আগে না বলি শাড়ি পরবি? তুমি শাড়ি পরালে আমার লজ্জা লাগবে। এটা বলে মিষ্টি মাথা নিচু করে নিল। ফ্লোরের দিকে তাকিয়ে আছে মিষ্টি। তুষার মিষ্টির দিকে তাকিয়ে বুঝতে পারলো মিষ্টি লজ্জা পাচ্ছে। তুষার মনে মনে ভাবছে, সেই ছোট্ট মিষ্টিটা কবে এত বড় হয়ে গেল। এখন তো দেখছি পিচ্চিটা কথায় কথায় লজ্জা পায়। ওরে আমার লজ্জাবতী লতা রে, একটা তাপ্পড় দিবে এত পিচ্ছি মেয়ে, তার আবার লজ্জা? ওই তুই কবে থেকে লজ্জা পেতে শুরু করলি রে? অনেকক্ষণ ধরে দেখছি মিষ্টি একজোড়া চুরির দিকে তাকিয়ে আছে, কিন্তু কিছুই বলছে না। চুড়িগুলো অনেক সুন্দর, তাও আবার নীল রঙের। চুড়িগুলো হাতে নিতে যাবো, ঠিক তখনই জান চুড়িগুলো নিয়ে গেল। তুষার দেখো চুড়িগুলো কত সুন্দর। মিষ্টি দেখো, আমি এগুলো নিই। অনেক সুন্দর, এগুলো তোকে অনেক মানাবে। আচ্ছা ভাইয়া, এরকম আর এক জোড়া চুড়ি দিন তো। আপু এমন চুড়ি এই এক জোড়াই ছিল, আর নেই। আর নেই? আচ্ছা তাহলে আমি এগুলো নেব না। কেন নিবি না? তুই নিবি না? আমি কি একা নেব? দেখলি তো, এমনই এক জোড়া চুড়িই তো আছে। আমি নিলে তোরও তো নিতে হবে। তুই এগুলো নি, আমি না হয় অন্য এক জোড়া নিয়ে নিব। আর এগুলো আমার কাছে অতটাও ভালো লাগেনি। এটা কি হলো? চুরিগুলো তো মিষ্টি নিতে চাচ্ছিল, কিন্তু জান্নাত নেওয়াতে মিষ্টি ওকে দিয়ে দিল কেন? এমনিতে তো কাউকে কিছু দেয় না, যা পছন্দ হয় তা ঝগড়া করে হলেও নিয়ে নেয়। শপিং মলে শপিং শেষ করে তুষার মিষ্টি আর জান্নাতকে বাসায় চলে যেতে বলল। মিষ্টি তুই আর জান্নাত যা, আমার একটা কাজ আছে, ওটা করে আমি যাব। রাতে মিষ্টি ওর রুমে বসে আছে আর বসে বসে ভাবছে, আজকে কি হয়েছে আমার? এমন লাগে কেন? আমি কি হিংসুটে হয়ে যাচ্ছি? কোন ভাবনা সাগরে ডুবে গেলে? তুষারের কথা শুনে মিষ্টি তার ভাবনার জগৎ থেকে বাস্তবে ফিরে এলো। মিষ্টি তার ভাবনা এতই ডুবেছিল যে তুষার কখন যে ওর পাশে বসলো ওর টেরই পেল না। ভাবনার সাগরে ডুববো কেন? আমি কি জানি? কি হয়েছে বলো? কিছু হয়নি। তুমি কখন আসলে? তোমার হাতে এগুলো কি? আপনি যখন গভীর মনোযোগ দিয়ে কিছু ভাবছিলেন আমি তখনই আসছি, কিন্তু আপনি আমাকে দেখতে পাননি। ধুর, এই নে, এগুলো তোর জন্য। কি এগুলো? তুই নিজেই দেখ কি এগুলো। মিষ্টি তুষারের হাত থেকে ব্যাগটা নিয়ে খুলে দেখলো একজোড়া চুড়ি। এটা তো ওই চুড়িগুলো হচ্ছে শপিং মলে দেখেছিলাম। এটা কি আমার জন্য? না, এটা তোর জন্য না, এটা তো মিষ্টি নামের দু পায়ের একটা গাধির জন্য। কিন্তু এমন চুড়ি তো এক জোড়ায় ছিল, তাহলে এগুলো কোথা থেকে? অনেক দোকান খোঁজার পর পাইছি। এই চুড়িগুলো তোর ভালো লাগছিল, পরেও তুই এগুলো জান্নাতকে দিয়ে দিয়েছিলি। আচ্ছা তুমি জানলা কি করে ওই চুড়িগুলো আমার ভালো লাগছিল? তোর ভালো লাগা খারাপ লাগা সব আমি জানি, তোর বলে দিতে হবে না তোর একটা জিনিস ভালো লাগছে আর আমি তা এনে দিব না? পৃথিবীর যে কোনো জায়গা থেকে হলেও এনে দিতাম। এই চুড়িগুলো তো কয়েক দোকান খোঁজার পরই পেয়ে গেলাম। আমার ভালো লাগা খারাপ লাগা তুমি সব থেকে ভালো করে জানো, এটা আমি জানি। কিন্তু আমার না বলাতে হচ্ছে ও জেনে যাবে, তা আমি জানতাম না। চুড়িগুলো সত্যি অনেক ভালো লেগেছিল। একটা কথা বলতো, তোর যা ভালো লাগে তা তুই যেভাবেই হোক নিয়ে ছাড়িস, তাহলে আজ এই চুড়িগুলো কেন নিলি না? চুড়িগুলো তো জানোরও অনেক ভালো লাগছিল, আর দোকানে তো এমন আরও কোনো চুড়িই ছিল না। জানো আমার কথা ভেবে চুড়িগুলো নিতে চাচ্ছিল না। তখন আর চুড়িগুলো আমি জানুর কাছ থেকে কি করে নিয়ে আসতাম তুমিই বল।
হুম, ওরও ভালো লাগছিল, কিন্তু তুই তো আগে দেখছিলি। আর জান্নাতে যা ভালো লাগবে তার সব কি তুই তাকে দিতে পারবি? আমার দেওয়ার মতো সাধ্য থাকলে আমি ঠিকই দিব। আমার ফ্রেন্ডদের জন্য আমি সব করতে পারি, ওদের খুশি মানেই আমার খুশি। তুষার মিষ্টির দিকে অবাক হয়ে তাকিয়ে আছে আর ভাবছে, কি বলবে মেয়েটাকে? বাইরে থেকে যেমন দুষ্টু চঞ্চল, জগরুটে, মনের দিক থেকে ঠিক ততটাই ভালো। এখন আমি যাই। যাওয়ার সময় আমাকে বলেছেও। আচ্ছা। তুষার আর জান্নাতের রিলেশনে 3 মাস। এখন কেন যেন মিষ্টি তুষার আর জান্নাতকে একসাথে দেখতে পারে না। ওদের একসাথে দেখলে মিষ্টির খারাপ লাগে, কষ্ট হয়। জান্নাত মিষ্টির বেষ্টু হওয়ার পরেও কেন জান্নাতকে তুষারের সাথে দেখলে ভালো লাগে না? মিষ্টি ক্লাসে বসে এমন অনেক কথা ভাবছে। হঠাৎ করে জান্নাতের ডাকে মিষ্টির মনে হলো ও যে ক্লাসে বসে আছে। মিষ্টি, আজ বিকেলে আমার সাথে একটু পার্কে যাবি? কেন? আসলে আজ তুষারের সাথে পার্কে দেখা করার কথা। জান্নাতের মুখে তুষারের কথা শুনে মিষ্টি হঠাৎ করে রেগে গেল। আমাকে বলিস কেন? তোরা যা, তোদের মাঝে আমি কাবাবে হাড্ডি হব কেন? মিষ্টি একদমই কথাগুলো বলে জান্নাতকে কিছু বলার সুযোগ না দিয়ে ক্লাস থেকে বের হয়ে গেল। জান্নাত মিষ্টির চলে যাওয়ার দিকে হা করে তাকিয়ে আছে। এর আবার কি হলো? এখন আর আমি তুষারদের বাসায় তেমন যাই না, ওর সাথে দেখা হয় না 1 সপ্তাহ হবে। তুষারের সাথে আগের মতো কথাও বলি না, বাসা থেকে এত বেরো হই না। আমি বুঝতে পারছি না আমার সাথে কি হচ্ছে এসব। বিকেলে আমার অনেকবার বলাতে আন্টির সাথে দেখা করতে চাই। কি রে মিষ্টি, আমাদের এভাবে ভুলে গেলি কেন? না আন্টি, ওর ভুলি নাই তো, একটু পরে চাপ বেশি হয়ে গেছে তাই বাসা থেকে বের হই না। আচ্ছা, এদিকে আয় আর বস এখানে, তোর চুলে তেল দিয়ে দেই। না আন্টি, এসব তেল টেল আমি দেই না, আমার তেল দিলে কেমন কেমন লাগে। বেশি কথা না বলে চুপচাপ বস দেখি। না আন্টি। এদিকে আসতে বলছি তো। তুষারের আম্মু মিষ্টির চুলে তেল দিয়ে দিচ্ছে আর মিষ্টি এটা সেটা কত কথা বলে যাচ্ছে। 2-3 মিনিট চুপ থাকার মেয়ে মিষ্টি না, সারাক্ষণই বক বক করতেই থাকে। আচ্ছা আন্টি, তোমার আর আঙ্কেলের তো লাভ ম্যারেজ হয়েছিল তাই না? হুম। তোমাদের লাভ স্টোরি একটু বলো না। কে আগে প্রপোজ করেছিল, ফার্স্ট কোথায় দেখা হয়েছিল, তুমি কিভাবে বুঝলে যে তুমি আঙ্কেলকে লাভ করো, বলো না আন্টি। আচ্ছা বাবা, বলছি। মিষ্টি ওর আন্টির কাছ থেকে আন্টি আর আঙ্কেলের লাভ স্টোরির কথা শুনছে। আমি যখন বুঝতে পারছি আমি তোর আঙ্কেলকে ভালোবাসি, তখন আমি নিজেই তোর আঙ্কেলকে আমার মনের কথা বলে দেই। তুমি যে আঙ্কেলকে ভালোবাসো তা কিভাবে বুঝেছো? আরে পাগলি মেয়ে, ভালোবাসার অনুভূতিটাই এমন যেটা এমনিতেই বোঝা যায়। আচ্ছা আন্টি, আমি যদি কাউকে ভালোবাসি তা বুঝবো কিভাবে? তুই যখন কাউকে ভালোবাসবি তখন সব সময় তার কথাই ভাববি। ওই মানুষটার ভালো দিক খারাপ দিক সব কিছুই তোর কাছে ভালো লাগবে। তার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত জীবনের সব থেকে ভালো ও সুন্দর মুহূর্ত বলে মনে হবে। তোর ভালোবাসার মানুষের সাথে অন্য কোনো মেয়েকে দেখলে তোর ভালো লাগবে না। তুই চাইবি সে যাতে কোনো মেয়ের সাথে কথা বলা তো দূর, কোনো মেয়ের দিকেও তাকিয়েও না দেখে। আর ভালোবাসার মানুষ তোর সামনে আসলে তুই তাকে অনেক কিছু বলতে চাইবি, কিন্তু কিছুই বলতে পারবি না। আচ্ছা আন্টি, এখন যাই আমি। আর একটু বস, তুষার আসলে ওর সাথে একেবারে রাতের খাবার খেয়ে যাবি। না আন্টি, আজ যাই, অন্য একদিন খাবো। তুষার রাতে বাসায় আসার পর তুষারের আম্মু তুষারকে মিষ্টি আসার কথা বলল। এখন আসলি, আর একটু আগে আসলেই তো মিষ্টির সাথে দেখা হতো। তুষার রুমে ছিল। মিষ্টি আসার কথা শুনে দরজার সামনে এসে শার্ট খুলতে খুলতে ওর আম্মুকে জিজ্ঞেস করলো, মিষ্টি, আসছিলি? এই তো একটু আগেই গেল। আমার কথা জিজ্ঞেস করেনি? না তো, আমি বলছিলাম আর একটু বসে তোর সাথে রাতে খেয়ে যেতে, কিন্তু মিষ্টি বসলো না। আচ্ছা, তোদের মাঝে কি আবারও ঝগড়া হয়েছে? ঝগড়া হবে কেন আম্মু? কি জানি বাবা, তোদের ব্যাপার সেপার তোরাই বুঝিস। কখন তোদের ঝগড়া হয়, কখন তোরা ভালো থাকিস, আল্লাহ আর তোরা ছাড়া কেউ বলতে পারবে না। টেবিলে খাবার দিচ্ছি, খেতে আয়। তুষারের আম্মু কিচেনের দিকে চলে গেল। তুষার শার্টটা খুলে বেডের উপর রেখে টাওয়াল নিয়ে ফ্রেশ হতে ওয়াশরুমে গেল। ওয়াশরুম থেকে বের হয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল মুছছে আর ভাবছে, মিষ্টি আসছিল আর আমার সাথে দেখা না করে চলে গেল। কিছুদিন ধরে দেখছি ও জানি কেমন হয়ে গেছে, আগের মতো কথা বলে না, আমার সামনেও আসে না। কি হয়েছে ওর? মিষ্টি হঠাৎ করে এত চেঞ্জ হয়ে গেল কেন? কোনো ছেলের সাথে প্রেম করে চেকা টেকা খাইছে নাকি? আমি রাতে বেডে শুয়ে আন্টি বলা কথাগুলো ভাবছি। আন্টি বলা প্রত্যেকটা কথার সাথে আমার মনের অনুভূতিগুলো মিলে যাচ্ছে।
তার মানে আমি তুষারকে ভালোবাসতে শুরু করেছি। কিন্তু কিভাবে? আমি তো কোনোদিনও তুষারকে ওইভাবে দেখিনি। আর তুষার তো জানুকে ভালোবাসে, আমাকে না। আমি যদি সত্যি তুষারকে ভালোবাসি তাহলে এই কথাগুলো কোনোভাবেই ওকে জানানো যাবে না। আমার ভালোবাসা একতরফা হয়েই হয়তো আমি কোনোদিনও তুষারকে আমার মনের কথা বলতে পারবো না, কিন্তু আমি সারা জীবন ওকেই ভালোবেসে যাব। এদিকে তুষার ও মিষ্টির কথাই ভাবছে। হঠাৎ করে মিষ্টির এত চেঞ্জ তুষার মেনে নিতে পারছে না। তুষারের মনে মিষ্টিকে নিয়ে এক অজানা ভয় কাজ করতে শুরু করেছে। মিষ্টি তো এমন ছিল না। বেডে শুয়ে ভাবছি কি হলো মিষ্টির। মিষ্টি আমার সাথে ভালো করে কথাও বলে না। ও কি কিছু নিয়ে আমার উপর রাগ করে আছে? আমার মিষ্টির সাথে কথা বলতে হবে। মিষ্টি আমার সাথে কথা না বলাতে আমার এত কষ্ট হচ্ছে কেন? তুষার, আই লাভ ইউ। উইল ইউ ম্যারি মি? তুমি আমাকে বিয়ে না করলে আমি কোনোদিনও বিয়ে করব না। এভাবেই নাতি নাতনির মুখ না দেখেই মারা যাব। তোর স্টার জলসার সিরিয়ালের এন্ড হবে কবে বলতো? আজ আবার কি নতুন নাটক শুরু করলি? নাটক না, সত্যি আমি তোমাকে ভালোবাসি। সত্যি তো। আমি মিথ্যা কখন বললাম? তোর অ্যাক্টিং সত্যিকারের মতোই লাগে। তোর উপর দেখছি স্টার প্লাস, স্টার জলসা, কালার্সের ভালোই প্রভাব পড়েছে। আমি নাটক করছি না, আমি সত্যি বলছি আমি তোমাকে ভালোবাসি। এখন তুমি আমাকে না বাসলে আমি হাতে রকেট সুসাইড করব, আর সুসাইড নোটে তোমার নাম দিব। মিষ্টি না বলে গালে হাত দিয়ে জোরে চিৎকার করে ঘুম থেকে উঠে বসলো। আল্লাহ, তাহলে এতক্ষণ আমি স্বপ্ন দেখছিলাম? এমন ভোরবেলায় এমন দুঃস্বপ্ন কেন দেখলাম? ইস, তারপরটা কত জোরে লাগছে। এটা স্বপ্ন না হলে আমি শিওর আমার দুটা দাঁত তো পড়েই যেত। লোকে বলে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। তাহলে আজ কি সত্যি ওই শাড়িটা আমাকে থাপ্পড় দিবে? আজ তো সারাদিন আমি তুষারের সামনেও যাব না। মিষ্টি কলেজে যাওয়ার জন্য রিকশার অপেক্ষায় রাস্তায় দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ হয়ে গেল কিন্তু কোনো রিকশা আসার নাম গন্ধও নেই। মিষ্টি যেই হাঁটতে শুরু করলো তখনই কোথা থেকে তুষার বাইকে নিয়ে এসে মিষ্টির সামনে দাঁড়ালো। ওই মিষ্টি, বাইকে ওঠ, তোকে কলেজে নামিয়ে দেবো। হঠাৎ করে শার্টটা কোথা থেকে আসলো? ওর সামনে কেন পড়তে হলো? না, আমি যেতে পারবো, তোমার এত কষ্ট করতে হবে না। উঠতে বলছি উঠ, আর একটা কথা বললে একটা থাপ্পড় দিব। এখন বাইকে না উঠলে সত্যিই থাপ্পড় খেতে হবে। বাইকে উঠে গেলাম আর কোনো কথা না বলে। কি হয়েছে তোর? কিছুদিন ধরে আমার সাথে কথা বলা তো দূর, আমার সামনেও আসিস না। আমি মনে মনে স্বপ্নের কথা ভাবছি। কি হবে? কিছু তো হয়নি। কিছু না হলে আমার সাথে কথা বলিস না কেন? রাগ করেছিস আমার উপর? আমি কি কোনো ভুল করেছি? এই ছেলেটা দেখছি আমাকে পাগল করে ছাড়বে। এত কথা পেঁচাই কেন? আল্লাহ জানে, কখন জানি মুখ ফসকে সব বলে দেই। রাগ করবো কেন? পড়ার চাপ একটু বেশ, তাই বাড়ি থেকে বের হই না। পড়ার চাপ তো আবার তোর, এটা বেস্ট জোকস ছিল। দুজন কলেজে এসে গেল। জান্নাত তুষারকে দেখা মাত্রই দৌড়ে আসলো। জান্নাতকে তুষারের সাথে দেখে মিষ্টির একটুও ভালো লাগলো না, কিন্তু কাউকে কিছু বলতেও পারছে না। জানুটা শার্টটার সাথে এভাবে চিপকে আছে কেন? এই জানুটা কবে থেকে এত চিপকু হলো? ইচ্ছে করছে যেন চুলগুলো ছিঁড়ে ফেলি, কিন্তু জানু তো আমার বেস্টু। আমি ওদেরকে কিছু না বলে ক্লাসে চলে গেলাম। বিকেলে মিষ্টি চল। কোথায় যাবো? গেলেই দেখতে পাবি। তুষার কিছু ছেলের সামনে এনে মিষ্টিকে দাঁড় করালো। তুষার আমাকে ছেলেগুলোর কাছে কেন নিয়ে আসলো? এগুলো ভাবতে ভাবতে আমার একটা চোখ রসগোল্লার মতো বড় হয়ে গেল। এটা তো ওই ছেলেটা। এই ছেলেটা কিছুদিন ধরে তোকে বিরক্ত করছে, একথা আমাকে বললি না কেন? মিষ্টি চুপ করে দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়ে মাথা নিচু করে চাট দিয়ে নখ কাটছে আর ভাবছে। তুষার এই ছেলেটার কথা জানলো কি করে? জান্নাত বলছে তাই জানতে পারছি, তুই তো বলতেই না। আজকাল জানুটা কোনো কথাই পেটের ভেতরে রাখতে পারে না। সব কিছুকে এই শার্টটাকে বলতে হবে। তোমাকে কেন বলবো? আমার সমস্যা আমি নিজেই সমাধান করতে পারবো। ঠাস করে একটা আওয়াজ হলো আর মিষ্টি নিচের দিকে তাকিয়ে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আর একটা কথা বললে আরও তাপ্পড় খাবি। আমাকে বলবি না? নিজেই কি পারবি? ওদের প্রতিদিন দেখতে তোর ভালো লাগে নাকি? তুষার রাগে কটমট করতে করতে দাঁতে দাঁত চেপে কথাগুলো বলছে। তুষারের চোখ দেখেই বোঝা যাচ্ছে ও কতটা রেগে আছে। পুরো মুখ লাল হয়ে গেছে। মিষ্টি আর একটা কথা বললে ওকে কাঁচাই খেয়ে ফেলবে। গালে হাত দিয়ে শার্টটা আমাকে মারলো। আমার স্বপ্ন তাহলে সত্যি হলো। কি জোরে লাগতো। এই থাপ্পড় খাওয়ার জন্য কি আমি বেঁচেছিলাম? আল্লাহ, তুমি আমাকে তুলে নাও।
তুষার ছেলেটাকে সেই মার দিল, ঘুষি থাপ্পড় লাথি কোনো কিছুই বাকি রাখলো না। ছেলেটা নিজের জীবন নিয়ে কোনো রকমে পালিয়ে গেল। মিষ্টির কথায় এত রাগ উঠে গেল, আর সব রাগগুলো এই ছেলেটার উপরে চাড়লাম। ছেলেটাকে এত মারার কি আছে? নিজে অন্য মেয়েকে ভালোবাসতে পারবে আর আমাকে কোনো ছেলে ভালোবাসতে পারবে না? সব ছেলেদেরকে মেরে তাড়িয়ে দিবে বান্দর একটা। এভাবে ভূতের মতো তাকিয়ে কি ভাবছিস? বাসায় যাবি নাকি? মিষ্টি বাইকে তুষারের পাশে বসে আছে, মুখটা তেলে পিঠার মতো ফুলিয়ে, আর মনে মনে তুষারের 14 গোষ্ঠী উদ্ধার করছে। করে যাবি, ধরে বস। পড়বো না। আর কোনোদিন কোনো ছেলে কিছু বললে সবার আগে যদি আমাকে না জানাবি, তাহলে ছেলেগুলোকে তো পরে দেখবো, তার আগে গুনে গুনে তোর 32টা দাঁত ফেলিয়ে দিব। আর কাল থেকে কলেজে এত সাজুগুজু করে আর যাবি না, বুরকা পরে মুখ ডেকে যাবে। কলেজের বারান্দায় পা দিতে না দিতেই ওনার বাপ নেওয়া শুরু হয়ে গেছে। ফাজিল মেয়ে একটা। আমার কথা শুনে চললে এই ছেলেগুলোর আর তোর পিছনে লাগতো না, আর আমাকেও ওদের সাথে মারামারি করতে হতো না। সব তোর জন্য হয়েছে। আমি যেন বলছি ওর ছেলেগুলোর সাথে মারামারি করতে। মিষ্টি বিড়বিড় করে কথাগুলো বলল। কি বলছিস? স্পষ্ট করে বল, তা না হলে বাইক থেকে ফেলে দেবো। শার্টটা তো অনেক বেড়ে গেছে, এবার আমারও রাগ উঠে গেল। ছেলেটা আমাকে যা ইচ্ছে তা বলবে, তোমার কি? তুমি আমার দাঁত ফেলে দেওয়ার কে? আমি কাল থেকে কলেজে আরও সাজুগুজু করে যাব। বোরখা পরবো না শাড়ি পরবো তা আমার ব্যাপার। আমি কেন তোমার কথা শুনে চলবো? তুমি আমার কে হওয়া যে তোমার কথা আমাকে শুনে চলতে হবে? আমাকে নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন? আমার কোনো ব্যাপারে তুমি নাক গলাবা না। আমি তোমার গফ না যে তুমি আমার উপর অধিকার দেখাবা। অধিকার দেখাতে ইচ্ছে হলে তোমার গফের কাছে গিয়ে অধিকার দেখাও। উনি প্রেম করতে পারবে, আর আমাকে কোনো ছেলে কিছু বলে ওদেরকে মারতে শুরু করবে। মিষ্টি একদমে কথাগুলো বলে হাঁপাতে লাগলো। হঠাৎ করে বাইক থেমে গেল। অনেক বেশি বলে ফেললাম নাকি? আজ আমার কপালে দুঃখ আছে। আজ তো একটা থাপ্পড়ও এদিক ওদিক পড়বে না, সবগুলো আমার গালে পড়বে। কথাগুলো ভেবে বাইক থেকে নেমে অসহায়ের মতো গালে হাত দিয়ে তুষারের দিকে তাকালাম। মিষ্টি এগুলো কি বললো? আর যা বলছে সবই তো ঠিক। ও তো কিছু ভুল বলেনি। ও শুধু শুধু কেন আমার কথা শুনবে? ওর উপর আমি এত অধিকার দেখাচ্ছি কেন? আমি ওর কি হই? শুধু ফ্রেন্ড, এর বেশি তো আর কিছু না। ওর লাইফ, ও যেভাবে খুশি সেভাবে থাকবে, তাতে আমি কিছু বলার কে? আমি কি ওর অধিকার কাটানোর? তুষার মিষ্টির দিকে না তাকিয়ে বলতে লাগলো, তোর বাসায় এসে গেছি, যা বাসায় যা। তুষার এটা বলে বাইক নিয়ে চলে গেল। কি হলো এটা? থাপ্পড় দিবি তো দূরে থাক, একটা কথাও বললো না। আমি কি জেগে জেগে স্বপ্ন দেখছি? এত কিছু ভাবতে পারবো না। রাগ হয়েছিল তাই কথাগুলো বলে ফেলেছি, ইচ্ছে করে মন থেকে তো বলিনি। তুষারও তো আমাকে একবার না কয়েকবার থাপ্পড় দিয়েছে, তাতে কি আমি রাগ করছি? তাহলে ও শুধু শুধু রাগ করবে কেন? 2 দিন পর। আম্মু, কই তুমি? তোমার যে এখন কি হয়েছে আল্লাহই জানে। 2 মিনিটও এই বাসায় থাকো না। আম্মু, আম্মু। কি এত চিৎকার করে কলা নষ্ট করেছিস? তোর আম্মু মশাই থাকলে তো শুনবে। দেখ গিয়ে হয়তো বেশুর সাথে গল্প করছে। ইস, আর ভাল লাগে না, এখন আবার তুষারের বাসায় যাওয়া লাগবে। মিষ্টি তুষারদের বাসায় এসে দেখে তুষারের আম্মু কিচেনে রান্না করছে। মিষ্টি, তুই এখন আসলি? আম্মু কই গো আন্টি? কখন থেকে ডাকছি। তুষারের রুমে গিয়ে দেখ। মিষ্টি তুষারের রুমের সামনে গিয়ে দরজার সামনে থেকে উকি দিয়ে রুমের ভেতরে দেখলো মিষ্টির আম্মু তুষারের মাথায় জলপট্টি দিয়ে দিচ্ছে। কি হলো, শার্টটা শুয়ে আছে কেন? আম্মু তুমি এখানে কি করো? দেখ না, 2 দিন ধরে তুষারের জ্বর, একটুর জন্য জ্বর কমছে না। ছেলেটা কিছু খাচ্ছেও না। 2 দিন ধরে তুষারের জ্বর? আমাকে কেউ কিছু জানায়নি? আমি কিছুই জানি না। তুষার আমার দিকে তাকাচ্ছেও না কেন? ও কি আমার উপর রাগ করে আছে? আম্মু, তোমাকে আব্বু ডাকছিল। ওই, তুই একটু তুষারের মাথায় জলপট্টি দিয়ে দে, আমি যাই। আচ্ছা। মিষ্টির আম্মু চলে গেল। মিষ্টি তুষারের মাথায় জলপট্টি দিতে গেলে, তোর জলপট্টি করে দিতে হবে না, শুধু শুধু কেন কষ্ট করবি? আমি ঠিক আছি, তুই যা। ঠিকই বুঝতে পারছিলাম মহারাজ আমার উপর রাগ করেছেন। জলপট্টি হাতে নিয়ে তুষারের কপালে দিলাম। কপালে হাত দিয়ে দেখি অনেক জোর। ও মা, তোমার তো অনেক জোর। ওষুধ খাইছো? সব আমার জন্য। আমার বকা শুনেই তোমার জ্বর আসছে। আমি তোমাকে না বকলে তোমার জ্বর আসতো না। এখন যদি আম্মু জানতে পারে আমার জন্য তোমার জ্বর আসছে, তাহলে তো আমাকে বাসা থেকে বের করে দিবে। তখন আমি কোথায় যাব? মিষ্টির এরকম উল্টাপাল্টা কথা শুনে তুষার মিষ্টির উপর যত রাগ অভিমান ছিল সব চলে গেল। তুষার আনমনেই হেসে উঠল। মেয়েটা পুরো পাগল, ওর জন্য নাকি আমার জ্বর আসছে। ও না বকা দিলেই নাকি আমার জ্বর আসতো না। আচ্ছা, কারো বকা শুনে কি কোনোদিনও কারো জ্বর আসছে? ও
ওর উপর রাগ করে বেশিক্ষণ থাকতে পারি না। আর কার উপর বা রাগ করবো? পাগলিটা কি বোঝে যে তার উপর কেউ রেগে আছে? ওরও একটু অভিমান নিয়ে। আমার জ্বর আসছে তা নিয়ে তোর কোনো মাথা ব্যথা নেই। তোকে বাসা থেকে বের করে দিলে কোথায় থাকবি তা নিয়ে দেখছি তোর অনেক মাথা ব্যথা। বাসা থেকে বের করে দিলে আমাকে তোমাদের বাসায় থাকতে দিবা? তুষার এবার না হেসে পারল না, জোরে জোরে শব্দ করে হেসে দিল। দূর পাগলি, তোকে বাসা থেকে বের করে দেবে কেন? হায় মে মার যাবা, কি সুন্দর হাসি। আমার জন্য তোমার জ্বর আসছে তাই? তোর জন্য কেন জ্বর আসবে? সিজন চেঞ্জ হওয়ার জন্য জ্বর আসছে হয়তো, এতে তোর কোনো দোষ নেই, তুই চিন্তা করিস না। তোমার হাসিটা না অনেক সুন্দর। বলে কি মেয়েটা? এভাবে সরাসরি কেউ কারোর প্রশংসা করে নাকি? আমার লজ্জা লাগে না বুঝি? নজর দিবি না, এই হাসির উপরই তো সব মেয়েরা ফিদা। আঙ্কেলের বাচ্চা সাতটা কি বলো, মুডটাই অফ করে দিল। তোমার দিকে কোনো মেয়ে তাকালে তার চোখ তুলে নিব, ফৈনিগুলো চুল ছিঁড়ে ফেলবো। এত প্যাচাল পারো কেন? তুমি না অসুস্থ? অসুস্থ মানুষের এত কিসের কথা? চুপচাপ শুয়ে থাকো, কোনো কথা বলবে না। অসুস্থ বিছানায় শুয়ে আছে আর তারপর মুখ থেকে মেয়েদের কথা যায় না, লুচ্চা কোথাকার। আমি খাবার নিয়ে আসি, ততক্ষণ চুপ করে শুয়ে থাকো। হা করে মিষ্টির দিকে তাকিয়ে আছে, কোনো সময় কি বলবে বা কি করবে তা কেউই বলতে পারবে না। মিষ্টি রুম থেকে বের হয়ে কিচেনের দিকে যাচ্ছে আর বিড়বিড় করে কত কিছুই না বলছে। সারাক্ষণ শুধু মেয়ে আর মেয়ে, মেয়েদের কথা ছাড়া যেন মুখে আর কোনো কথাই নেই। লুচ্চা নাম্বার 1, লুচ্চা অফ দ্য ওয়ার্ল্ড, শালা লুচ্চা 420। কিরে, কাকে এত লুচ্চা লুচ্চা বলছিস? কই শুনলে লুচ্চা বলছি? আমি তো লুচি বলছি। এত কথা না বলে খাবার দাও। তুষার যে সকাল থেকে না খেয়ে আছে তার কোনো খেয়াল আছে তোমার? একমাত্র ছেলে, তারও খেয়াল রাখতে পারো না? আমি আমার ছেলের খেয়াল রাখতে পারি না? পারোই তো না, খেয়াল রাখলে কি আর জ্বর আসতো? খাবার দাও, আমি খাইয়ে দিয়ে যাব। তোমার অবহেলার কারণে আজ শার্টটা এত চিকন, ভালোভাবে খাওয়াই না। তুষারের আম্মু মিষ্টির কাণ্ড কারখানা দেখছে আর হাসছে। ভালোবাসা হাজার চেষ্টার পরও লুকানো যায় না, তা প্রকাশ পাই। তুই যে আমার ছেলেকে কতটা ভালোবাসিস তা তোকে দেখেই বোঝা যাচ্ছে। কি হলো, এভাবে আমার দিকে তাকিয়ে হাসছো কেন? তোর দিকে তাকিয়ে হাসবো কেন? আমি ভাবছিলাম আমি তো ঠিক মতো তুষারের খেয়াল রাখতে পারি না, তাই তুষারের জন্য লাল টুকটুকে একটা বউ আনলে কেমন হবে? তুষারের বউ আনার কথা শুনে মিষ্টি রাগী দৃষ্টি নিয়ে তুষারের আম্মুর দিকে তাকালো। বউ? বউ। বউ আনলে তুষারেরও ঠিক মতো খেয়াল রাখবে, আমারও একটু সেবা যত্ন করবে, আর হ্যাঁ, তোরও একটা কথা বলা আড্ডা দেওয়ার সাথী হবে। বউ আনবা তাই না? তুষারে খেয়াল রাখার জন্য আমি আছি, বউ লাগবে না। আর হ্যাঁ, দরকার নেই আমার কথা বলা আড্ডা দেওয়ার সাথী। দেখি কোন শাকচুনিকে আনো, ওইটার পা ভেঙে তেঁতুল গাছে ঝুলিয়ে রাখবো। কত বড় হয়েছে তোমার ছেলে যে এখন তার বউ আনতে হবে? যা ইচ্ছে করো, আমার কি। মিষ্টি তুষারের জন্য প্লেটে করে খাবার নিয়ে তুষারের রুমে চলে গেল। মিষ্টি চলে যাওয়ার সাথে সাথেই তুষারের আম্মু জোরে হেসে দিল। পাগলি মেয়ে, তোকেই আমার ঘরের বউ করে আনবো। তুই যে আমার ছেলেটাকে এতটা ভালোবাসিস তা আগে জানতাম না। মিষ্টির আগে গজগজ করতে করতে খাবার নিয়ে তুষারের রুমে ঢুকলো। এত রেগে আছিস কেন? কি হয়েছে আবার? মিষ্টি খাবার প্লেট টেবিলের উপর রেখে তুষারের একদম কাছে গিয়ে, আমাকে দেখে মনে হচ্ছে আমি রেগে আছি? আমি শুধু শুধু রাগ করবো কেন? যার যা ইচ্ছা করুক, আমার কি। মিষ্টির থেকে একটু পেছিয়ে গেল। কে বললো তুই রেগে আছিস? আমি তো বলিনি। কে বলেছে তাহলে? কেউ একজন তো নিশ্চয়ই বলেছে। মিষ্টি তুষারের পাশে বসে খাবার প্লেট হাতে নিয়ে তুষারের মুখের সামনে খাবার তুলে দেয়। হাঁ করো। আমায় দে, আমি নিজে খেতে পারবো। কেন, আমি খাইয়ে দিতে পারবো না নাকি? আমার হাতে খেলে তোমার পেট ভরবে না? তুষার আর কিছু না বলে চুপচাপ মিষ্টির হাতে খেয়ে নিচ্ছে। মিষ্টি, কি হয়েছে বলবি? তুমি নাকি বিয়ে করবে? বিয়ের কথা শুনে তুষারের গলায় কিছু আটকে গেল। তুষার কাশতে লাগলো। মিষ্টি পানির গ্লাস তুষারের দিকে এগিয়ে দিলে তুষার গ্লাসটা হাতে নিয়ে এক ঢোকে সবটুকু পানি খেয়ে নিল। তোকে কে বললো আমি বিয়ে করব? কে আর বলবে, আন্টি বলেছে। দূর, আমার যত সব পাগলামি কথা। তুমি বিয়ে করবে না? তোর কি মনে হয় আমার এখন বিয়ের বয়স হয়েছে? আর আমার মতো বেকার ছেলের কাছে কে মেয়ে দিবে? আমি কি জানি, আন্টি তো বললো। আমি বললো আর তুই বিশ্বাস করে নিলি? গাদি কোথাকার। তো কি করব? তোর কিছু করতে হবে না। কয়েকদিন কেটে গেল। আমি কি জান্নাতকে ভালোবাসি নাকি মিষ্টিকে? মিষ্টিকে নিয়ে যতটা ভাবি ততটা তো জান্নাতকে নিয়ে ভাবি না। মিষ্টিকে একদিন না দেখলে আমার কিছুই ভালো লাগে না। মিষ্টিকে কোনো ছেলে কিছু বললে আমার এত রাগ ওঠে কেন? ওই দিন ওই ছেলেটাকে মেরে ফেলতে ইচ্ছা করছিল। মিষ্টিকে না দেখলে আমার কষ্ট হয়, জান্নাতকে না দেখলে তো আমার এতটা কষ্ট হয় না। তবে কি এটা কি ভালোবাসা বলে? জান্নাতকে আমি শুধু পছন্দ করি, আর একেই আমি ভালোবাসার নাম দিতে গিয়েছিলাম। আমার জান্নাতের সাথে কথা বলতে হবে, ওকে সব কিছু বুঝিয়ে বলতে হবে। আবিরের ফোন আসলো।
তুষার ফোন রিসিভ করার সাথে সাথেই আবির বলতে লাগলো, কি রে তুই, তোর জ্বর হয়েছিল, তুই কতদিন পর ধরে অসুস্থ, আর আমাকে জানানোর প্রয়োজনও মনে করলি না? আমি কি তোর এতটাই পর? আরে শোন, তুই যেমন ভাবছিস তেমন কিছু না। আমি এখন সুস্থ আছি, জ্বর তো কবেই সেরে গেছে। আমি তোর কোনো কথা শুনতে চাই না, আমি বিকেলে তোর বাসায় আসছি। তোর আসতে হবে না, আমি বিকেলে তোর সাথে দেখা করব। তোর সাথে কিছু কথা ছিল। সত্যি আসবি তো? হুম। মিষ্টিকে নিয়ে আসবি ভাই, আবির, প্লিজ দোস্ত, প্লিজ। আচ্ছা নিয়ে আসবো। আই লাভ ইউ ভাই, তাড়াতাড়ি আসিস কিন্তু। আবির ফোন রাখার একটু পরে জান্নাতের ফোন আসে। তুষার, তুমি এখন কেমন আছো? হ্যাঁ, জ্বর সারছে, আগে থেকে অনেক ভালো। তুষার, অনেক দিন হয়ে গেল আমাদের দেখা হয় না। হুম। তো আজ বিকেলে কি আমরা দেখা করতে পারি? জান্নাত, আসলে আজ আবিরের সাথে দেখা করার কথা ছিল, একটু আগেই কথা হলো। আবিরের সাথে দেখা না করলে ও রাগ করবে। আমরা আগামীকাল দেখা করি। আচ্ছা, তাহলে তুমি নিজের খেয়াল রেখো, এখন রাখছি। হুম। বিকেলে তুষার মিষ্টিকে নিয়ে কফি শপে যেতে চাইলে মিষ্টি যেতে চাচ্ছে না। আমি কফি শপে যাব না, আমি ফুচকা খেতে যাব। মিষ্টি দেখ, আবির আসবে আর ওকে আমি কফি শপে আসতে বলছি। তো কি হয়েছে? তুমি আবির ভাইয়াকে ফোন করে বলো আমরা কফি শপে যাব না। আর আবির ভাইয়াও তো ফুচকা খেতে পছন্দ করে, ভাইয়া কিছু মনে করবে না। তুই জানলি কি করে আবির ফুচকা খেতে পছন্দ করে? কেন, তোমার মনে নেই আমরা কতবার একসাথে ফুচকা খেতে এসেছি? ও হুম, মনে পড়ছে। তুষার, হুম। কি হয়েছে তোমার? কই কি হয়েছে? কিছুই তো হয়নি। কিছু একটা তো হয়েছে, তুমি কি যেন চিন্তা করছো, মনে হচ্ছে কোনো কিছু তোমাকে খুব ভাবাচ্ছে। কি হয়েছে আমাকে বলো। কি হবে আমার, কি ভাববো আমি? আর তুই কবে থেকে এত পাকনা হচ্ছিস? সারাক্ষণ শুধু পাকনামি করা। যা ইচ্ছা তা হোক, আমার কি, আমি আর তোমার সাথে কথাই বলবো না। মিষ্টি আগে আগে হাঁটতে লাগলো। তুষার মিষ্টির পিছনে হাঁটছে। কি হচ্ছে সব আমার সাথে? এই মিষ্টি কেন আমার সব কিছু বলার আগেই বুঝে যায়? আমি কিছু নিয়ে চিন্তা করছি, এটা ও বুঝলো কিভাবে? মিষ্টি পিছনে তাকিয়ে দেখে তুষার ওর থেকে অনেক পিছনে। কি হলো, হাঁটছো না কেন? এখন কি তোমাকে কোলে নিয়ে যেতে হবে? তুই যা, আমি আসছি তো। তাড়াতাড়ি আসো। তুষার আর মিষ্টি ফুচকার দোকানে গিয়ে আবিরের জন্য অপেক্ষা করছে। এর মাঝে তুষারের চোখ জান্নাতের উপর পড়ল। তুষার মনে মনে ভয় পাচ্ছে, জান্নাত যদি মিষ্টি আর তুষারকে এখানে একসাথে দেখে অন্য কিছু ভাবে। তুষার তো জান্নাতকে বলছিল ও আবিরের সাথে দেখা করতে আসবে। তুষার তো জান্নাতকে মিষ্টির কথা বলেনি। তুষার অনেক চেষ্টা করেও জান্নাতের চোখ এড়াতে পারেনি। জান্নাত ঠিকই তুষারকে দেখে নিয়েছে। জান্নাত তুষারকে দেখা মাত্রই তুষারের কাছে চলে এসেছে। তুষার, তুমি এখানে? হুম। তুমি তো বলেছিলে আবিরের। জান্নাত কথা শেষ করার আগেই মিষ্টি পিছন থেকে তুষারকে ডাকতে লাগলো। এই যে তুষার, আবির ভাইয়া এখনো আসেনি। মিষ্টি কথা বলতে বলতে তুষারের কাছে এসে জান্নাতকে দেখে কিছুটা অবাক হলো। জান্নাতও মিষ্টিকে তুষারের সাথে দেখে অনেকটাই অবাক হলো। মিষ্টি তুই? তুষার, তুমি তো বলেছিলে তুমি আবিরের সাথে দেখা করতে আসবে। সার দেখছি আজকাল যেখানেই যায় সেখানেই গপকেও সাথে করে নিয়ে যায়। তা গফের সাথে আসবি, তাহলে আমাকে নিয়ে আসলি কেন ফইননি? তুষার, তুমি তো বলোনি যে জান্নাতও আসবে, তুমি তো বলেছিলে আবির ভাইয়ের সাথে দেখা করতে আসছো। তুষার কি বলবে কিছুই ভেবে পাচ্ছে না। আবিরও এখনো আসেনি। জান্নাত, তুমি এখানে? আসলে আমি এখানে আবিরের সাথে দেখা করতে আসছিলাম, কিন্তু আবির বলল মিষ্টিকেও সাথে নিয়ে আসতে। ও, আমি আমার কাজিনের সাথে এখানে আসছি। তোমাকেও এই জন্যই ফোন দিয়েছিলাম, কিন্তু তুমি বললে তুমি আবিরের সাথে দেখা করতে যাবে। কোথায় যাবে জায়গার কথাও আমি জিজ্ঞাসা করিনি। আমরা সবাই এখানে আসবো, এটা আগেই জানলে তো এত প্রবলেম হতো না। এর মাঝেই আবির এসে গেল। সরি গাইস, আমার অনেক লেট হয়ে গেল। আরে তুষার, আমি তো শুধু মিষ্টিকে সাথে নিয়ে আসতে বলেছিলাম, তুই তো দেখছিস জান্নাতকেও সাথে নিয়ে আসছিস। ওফ, গফকে রেখে একা কোথাও যেতে ভালো লাগে না বুঝি। যাক, ভালোই হলো, সবাই একসাথে আড্ডা দেওয়া যাবে। তোর এখন আসার সময় হলো? কখন থেকে আমি আর মিষ্টি তোর জন্য অপেক্ষা করছি। আর জান্নাত এখানে আমার সাথে আসেনি, জান্নাত ওর কাজিনের সাথে আসছে। আচ্ছা, এখন কি সবাই এখানে দাঁড়িয়ে কথা বলবা, নাকি যার জন্য আসছি তা করবা? কী জন্য আসছো মিষ্টি? আমি তো এখানে ফুচকা খেতে এসেছি, তাও আবার তুষারের টাকায়। কেন গো, তুষার টাকায় কেন খাবে? আমি কী জন্য আছি? মানে? মানে মানে আর কি, মানে তুষার তো প্রায়ই খাওয়াই, এক দুই দিন না হয় আমরা খাওয়ালাম। কি বলো জান্নাত? ঠিক বলছেন আবির ভাইয়া। তুষারকে বোকা পেয়ে এই মিষ্টিটাও ওর কাছ থেকে কত কিছু খাম নেয়। আহারে, বফের জন্য মায়া হচ্ছে। কুত্তি, তুই আগে আমার বেস্ট, তারপর এই শার্টটার গফ। একদম ওর হয়ে কথা বলবি না।
রাগ করো কেন মিষ্টি, আমি আছি তো, আমি তোমার হয়ে কথা বলবো। তুমি চাইলে তুমি যা বলতে বলবে আমি তাই বলবো। তোরা ঝগড়া কর, আমি গেলাম। ওই শালা কই যাবি তুই? গফের সামনে ভালো সাজা হচ্ছে তাই না? মিষ্টি চলো তো, আমরা ফুচকা খাই গিয়ে। চলেন তো ভাইয়া। আবার ভাইয়া কেন? কি? না কিছু না। আবির আজ মিষ্টি চলে আসলো। আবির ফুচকাওয়ালার কাছে গিয়ে 4 প্লেট ফুচকা দিতে বলল। মিষ্টি পিছন থেকে ডেকে বলল, তুষার ফুচকা খায় না। না, আপনি ওর বেস্ট ফ্রেন্ড হয়ে এটা জানেন না? কেমন ফ্রেন্ড আপনি? না মানে? থাক, বুঝেছি, আর মানে করতে হবে না। এদিকে তুষার মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কেনই যেন তুষারের আশ জান্নাতের চোখের দিকে তাকাতে পারছে না। তুষারের কাছে নিজেকে অপরাধী মনে হচ্ছে। ও তো মনে থেকে কখনোই জান্নাতকে ভালোবাসেনি। জান্নাতের প্রতি ওর তো শুধু ভালো লাগা কাজ করেছে। এই কথাগুলো ও কিভাবে জান্নাতকে বলবে? জান্নাতই বা কি করে এই কথাগুলো মেনে নিবে? তুষার, তোমার কি কিছু হয়েছে? না, তেমন কিছু না। তুমি কি এটা ভাবছো আমি মিষ্টির সাথে তোমাকে দেখে কিছু মাইন্ড করছি? তুষার এবার জান্নাতের দিকে তাকালো, কিন্তু কিছুই বলল না। জান্নাত আবারও বলা শুরু করলো, আমি জানি তুমি হয়তো এটাই ভাবছো, কিন্তু আমি মিষ্টিকে তোমার সাথে দেখে তেমন কিছুই মনে করিনি। আমি জানি তোমরা ছোট থেকে একসাথে আছো। মিষ্টি তোমাকে আমার থেকেও খুব বেশি ভালো করে বোঝে। তোমরা আগে যেমন ছিলে ফিউচারও ঠিক তেমনই থাকবে। আমার জন্য যেন তোমাদের রিলেশনের দূরত্বটা না চলে যায়। তুষার চুপচাপ অসহায় দৃষ্টি নিয়ে জান্নাতের দিকে তাকিয়ে আছে। এই না মিষ্টি, তোমার ফুচকা চলে আসছে। মিষ্টি বারবার তুষার আর জান্নাতের দিকে ফিরে ফিরে দেখছে। শার্টটা এখনো আসছে না কেন? এত কি কথা বলছে? মানলাম গফের সাথে কথা বলছে তাই বলে এভাবে রাস্তায় দাঁড়িয়ে। কি হলো, খাচ্ছ না কেন? ওরা তো এখনো আসলো না। হাই আল্লাহ, ওই দুটা এখনো আসেনি। ওই রোমিও জুলিয়েট কেক কি পালকি করে আনতে হবে? আবির জোরে তুষারকে ডেকে বলল, কি রে, তোরা আসবি? রাস্তায় দাঁড়িয়ে এত কিসের কথা তোদের? চলো, ওরা ডাকছে। চলো। সবাই ফুচকা খাচ্ছে, শুধু তুষার খাচ্ছে না। তুষার এখনো ভাবছে কি করে ও জান্নাতকে সব কিছু বলবে। জান্নাতের মতো ভালো মনের মেয়েকে ও কিভাবে কষ্ট দিবে। কিন্তু এসব কথা জান্নাতকে না বললেও তো হবে না, তাহলে 3টে জীবন নষ্ট হয়ে যাবে। তুষার তুই খাবি না? না, তুষার এসব খায় না। ও আচ্ছা। তুষার, আমাদের সাথে একটু খাও। আরে তুষার, মিষ্টি কথা শেষ করার আগেই তুষার বলে উঠল, আচ্ছা ঠিক আছে। আমি এই জীবনে এতবার বলছি তখন তো রাজি হয়নি, আর জান্নাত একবার বলাতে তুষার ফুচকা খেতে রাজি হয়ে গেল। ভাই আর 1 প্লেট ফুচকা দেন তো। মিষ্টি ফুচকা খাওয়া রেখে তুষারের উপর রাগে তেলে বেগুনে চলছে। আমার কথার কোনো দাম নেই, জান্নাতিও সব হয়ে গেল। আমি আর জীবনও শার্টটার সাথে কথা বলবো না। এরই মাঝে তুষারের জন্য ফুচকা এসে গেল। তুষার ছোট থেকে একটুও ঝাল খেতে পারে না। তুষার একটা ফুচকা মুখে নিয়ে একটু খাওয়ার পর ঝালে ওর মুখ পুড়ে যাচ্ছে। মিষ্টি, একটু পানি দে প্লিজ। মিষ্টি তুষারের দিকে তাকিয়ে দেখে তুষারের চোখ মুখ লাল হয়ে গেছে। মিষ্টির সাথে সাথে পানি এনে তুষারের হাতে দিল। তুষার এক ঢোকে 1 গ্লাস পানি খেয়ে নিল। জানোই তো তুমি ঝাল খেতে পারো না, যা খেতে পারো না তা জোর করে খেতে যাও কেন? চত্ব সব। তোমাকে পানি না দেওয়ার দরকার ছিল, তখন বুঝতাম মজা কাকে বলে। সব সময় বেশি ঢং করাই লাগবে। হিরো সাজতে আসছে ফকিন্নি কোথাকার। আবির জান্নাত সবাই হা করে মিষ্টির দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে মিষ্টি এত রেগে গেল কেন? আরে মিষ্টি বেচারা, একে তো বকছো কেন? এমনিতেই ঝাল ওর নাজেহাল অবস্থা হয়ে গেছে, তার উপর তোমার বকা শুনে ছেলেটা এবার মরেই যাবে। তুষার, তুমি ঠিক আছো তো? আইসে আমার তুষার, তুমি ঠিক আছে বলতে। ওই তোর বিএফ ঝাল খেতে পারে না, এটা তুই জানিস না? বিএফ নিয়ে ন্যাকামি করতে তো ঠিকই পারো, শুধু পারো না বিএফ এর খেয়াল রাখতে। জান্নাত কিছু না বলে চুপ করে আছে। কি হলো, কথা বলিস না কেন? তুই আছিস তো তুষারের ঠিক রাখার জন্য। আমার ঠেকা পড়ছে ওনার বিএফ এর খেয়াল রাখতে। সত্যি তো, তুমি অন্যের বরফের খেয়াল রাখবে কেন? তুমি তো আমার না, মানে তোমার নিজের বরফের খেয়াল রাখবে তাই না মিষ্টি? তুষার, আমি বাসায় যাব, তুমি যাবা নাকি এখানে থাকবা? তুই বাসায় যা, আমার জান্নাতের সাথে একটু কথা আছে। মিষ্টি তুষারের মুখে জান্নাতের কথা শুনে আরো রেগে গেল, কিন্তু রাগটা প্রকাশ করতে পারছে না। আমি একা একা যাব? একা যাবে কেন? আমি আছি কি জন্য? চলো আমি তোমাকে বাসায় দিয়ে আসি। মিষ্টি রাগের মাথায় কিছু না ভেবে আবিরের সাথে যেতে রাজি হয়ে গেল। চলেন ভাইয়া। না দাঁড়া, আবিরের শুধু শুধু কষ্ট করতে হবে না। আমি এখন বাসায় চলে যাব। জান্নাত, তোমার সাথে কিছু কথা আছে আমার, আমরা কাল দেখা করি। আরে কষ্ট কি? তুমি এখন বাসায় যাবে কেন? তুমি তোমার জানুর সাথে কথা শেষ করে আসো।
আমি আবির ভাইয়ের সাথে যেতে পারবো। বেশি কথা বলবি না, আজকাল তুই অনেক কথা বলিস। কিছু বলি না দেখে বেড়ে গেছিস না? তুষার মিষ্টিকে নিয়ে বাসার উদ্দেশ্যে চলে আসে। আবিরও মন খারাপ করে বাসায় চলে আসে। জান্নাত চুপ করে দাঁড়িয়ে তুষার আর মিষ্টির চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। কি রে, এভাবে দাঁড়িয়ে থাকবি নাকি বাসায় যাবি? যাবো তো, চল। জান্নাত আর ওর কাজিন একটা রিক্সা নিয়ে বাসায় চলে আসে। জান্নাত পুরো রাস্তা চুপ করেছিল, একটা কথাও বলেনি। জান্নাত হয়তো মিষ্টি আর তুষারের সম্পর্কে আসল মানেটা বুঝতে পেরেছে, যা মিষ্টি আর তুষার এখনো ঠিক বুঝে উঠতে পারেনি। ওদের মাঝে শুধু বন্ধুত্বের সম্পর্ক না, তার থেকেও বেশি কিছু। তুমি তো বলেছিলে জান্নাতের সাথে তোমার কথা আছে, তো কথা না বলে চলে আসলে কেন? এমনি ইচ্ছা হয়েছে তাই। জিএফকে একা রেখে চলে আসলা? জিএফ তো রাগ করবে। চুপচাপ বসে থাক, তা না হলে একটা থাপ্পড় দিব। সারাক্ষণ জিএফ জিএফ করস কেন? হ্যাঁ, ও মা, গফের কথা বলে রাগ হয় নাকি? আগে জানতাম না তো যে কারো গার্লফ্রেন্ডকে নিয়ে কথা বলে সে রাগ করে। মিষ্টি এবার সত্যি সত্যি মারবো কিন্তু। পরের দিন জান্নাত তার রুমে বসে আছে, হাজারো চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে। আমি বুঝতে পারছি তুষার আমাকে কোনোদিনও ভালোবাসেনি। ও ভালো লাগাটাকে ভালোবাসার নাম দিয়েছে, আসলে ও তো মিষ্টিকে ভালোবাসে। আমার সাথে কাটানোর প্রতিটা মুহূর্ত তুষার শুধু মিষ্টির কথাই বলে গেছে। মিষ্টির কি ভালো লাগে, ওর কি পছন্দ করে, এটা সেটা আরও কত কিছু। তুষার নিজেও জানি না ও মিষ্টিকে কতটা ভালোবেসে ফেলেছে। আমি ওদের মধ্যে তৃতীয় ব্যক্তি হয়ে গেছি। আমায় তুষারকে সব কিছু বলতেই হবে, ওকে বোঝাতে হবে ও আমাকে না, ও মিষ্টিকে ভালোবাসে। কিন্তু এর আগে আমার মিষ্টির সাথে কথা বলতে হবে। মিষ্টি তুষারের জন্য কি ফিল করে তা জানতেই হবে। জান্নাত ফোন হাতে নিয়ে মিষ্টির কাছে কল দিল। এই সময় আবার কোন শাকচুনি ফোন দিল? ফোনের দিকে তাকিয়ে জানু জানু কেন কল করছে? জানু বল, কি হয়েছে? তুই এখনই আমার সাথে দেখা করবি। কিন্তু জানু। মিষ্টি কিছু বলার আগেই কল কেটে গেল। জানুর আবার কি হয়েছে? মিষ্টি জান্নাতের কথা মতো জান্নাতের সাথে দেখা করতে গেল। সত্যি করে একটা কথা বলবি? এমনভাবে বলছে যেন আমি সবসময় মিথ্যে কথা বলি। আমি কিন্তু মোটেও ফান করার মুডে নেই। ওকে, আমার মিস সিরিয়াস, কি হয়েছে বল। তুই তুষারকে ভালোবাসিস? জান্নাতের কথা শুনে মিষ্টি বিষম খেয়ে গেল। কি বলছিস তুই? তোর মাথা ঠিক আছে? আরে তুষার তো বিএফ হয়। আমি তোকে সিম্পল একটা কোশ্চেন করছি, তাই সোজাসুজি আনসার দে। তোর কোয়েশ্চেনটা ফালতু। যাই ফালতু হোক আর যাই হোক, তুই হ্যাঁ বা না আনসার দে। ধুর, তোর মাথার নাট বল্টু ঢিলে হয়ে গেছে, তাই এসব ফালতু কথা বলছিস। আমি যাই, তোর সাথে কিছুক্ষণ থাকলে আমিও পাগল হয়ে যাব। মিষ্টি উঠে চলে আসছিল, কিন্তু জান্নাত মিষ্টির হাত ধরে ফেলে। তোকে আমার কসম লাগে, সত্যি করে বল, তুই কি তুষারকে ভালোবাসিস? জানো এটা কি করলি তুই? কসম কেন দিলি? কসম না দিলে তুই সত্যিটা কখনোই বলতে পারতিস না। আমার জন্য নিজের ভালোবাসার মানুষকে ছেড়ে দিতিস। আমি তো জানি তুই যে কত বড় একটা শাকচুন্নি। মিষ্টি জান্নাতকে জড়িয়ে ধরে কান্না করে দিল। সরি জানো, আমি তুষারকে ভালোবাসতে চাইনি, কিন্তু কখন কিভাবে ওই শার্টটাকে ভালোবেসে ফেলেছি তা আমিও জানি না। তুই আমাকে মাফ করে দে। আরে পাগলি, তুই আমার কাছে মাপ চাইছিস কেন? আমি তো তোদের মাঝে এসে গেলাম রে, সরি তো আমার বলা উচিত। জানো প্লিজ, তুই তুষারকে কিছু বলবি না। কেন? তুই ওকে ভালোবাসিস, তাহলে ওকে বলবি না কেন? আমি ওকে ভালোবাসি, কিন্তু ও আমাকে ভালোবাসে না, ও তোকে ভালোবাসে। জান্নাত মিষ্টির কথা শুনে বুঝতে পারলো ওরা দুজন দুজনকে ভালোবাসে, কিন্তু কেউ কারো মনের কথা বুঝতে পারছে না। আমি জানি তোরা দুজন দুজনকে খুব ভালোবাসিস, কিন্তু কেউ কাউকে বলতেই পারছিস না। তুই ভাবিস তুষার তোকে ভালোবাসে না, আর তুষার যে তোকে ভালোবাসে তাও নিজেই জানে না। রাতে কিছু একটা বিষয় নিয়ে মিষ্টির আম্মু আর আব্বু নিজেদের মাঝে কথা বলছিল। তখনই মিষ্টি পানি নেওয়ার জন্য রুমের বাইরে আসে। আম্মু আপু কিছুদিন ধরেই কি যেন বলতে চাইছে, কিন্তু বলছে না। আম্মু কিছু বলবা কি? আসলে একটা কথা তোকে বলবো ভাবছিলাম। এত না ভেবে বলেই ফেলো, কি বলবে? মিষ্টি, কিছুদিন আগে আমাদের বাসায় একজন মহিলা আসছিল, তোর মনে আছে? ওনার ছেলের জন্য তোকে ওদের পছন্দ হয়েছে। এখন শুধু এঙ্গেজমেন্ট করে রাখবে, তোর ইন্টার এক্সামের পরপর বিয়ের কথা। এখন তুই যদি রাজি হোস তাহলে আমাদেরও ছেলে আর ছেলের ফ্যামিলি পছন্দ হয়েছে। তুই যদি ছেলেকে দেখে তোর মতামত জানাতি। আম্মু আমি রাজি, তোমাদের ছেলে পছন্দ হয়েছে, তাহলে আমার আর ছেলেকে দেখতে হবে না। কি? মিষ্টি কিছু না ভেবে বিয়েতে রাজি হয়ে গেল। মিষ্টির বাবা মা অবাক হয়ে মিষ্টির দিকে তাকিয়ে আছে। মিষ্টি আর কিছু না বলে রুমে চলে গেল। রুমে এসে অনেক কান্না করলাম, নিজেকে বোঝালাম শুধু আমার একতরফা ভালোবাসায় কিছুই হবে না।
তুষার জান্নাতকে ভালোবাসে, ওদের লাইফ থেকে আমাকে সরে আসতে হবে। কি হলো তোমার মেয়ের? যে মেয়ে বিয়ের কথা শুনলে পুরো বাড়ি মাথায় তুলে নাচতো, চিৎকার চেঁচামেচি শুরু করে দিত, আমাদের জেলে দেওয়ার ভয় দেখাতো, আর আজ সে মেয়ে কোনো কথা না বলে বিয়েতে রাজি হয়ে গেল। আমাদের বকাবকি করবে তো দূরের কথা, ছেলেটা কে, কি করে, দেখতে কেমন, কিছু না জেনে এমনকি ছেলেটাকে না দেখেই বিয়ের জন্য হ্যাঁ বলে দিল। তোমার মেয়ের মাথায় কখন কি চলে তা আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবে না। কখনো কি করে বুঝতে পারি না তোমার মেয়ে কি করতে চায়। যখন যা ইচ্ছে হয় তখন তাই করে। এখন আবার মাথায় কোন ভূত চাপলো যার জন্য কিছু না বলেই বিয়ের জন্য রাজি হয়ে গেল। কি হলো আমার মেয়েটার? এখন তো আমার টেনশন হচ্ছে। জান্নাত তুষারকে দেখা করতে বলে। তুষার জান্নাতের সাথে দেখা করতে যায়। দুজনেই চুপ করে বসে আছে। তুষার ভাবছে জান্নাতকে কিভাবে বলবে যে ও মিষ্টিকে ভালোবাসে। অনেকক্ষণ চুপ থাকার পর জান্নাত বলতে শুরু করলো, তুষার, তোমাকে কিছু কথা বলার আছে, এই জন্যই ডাকছি। আমি জানি তুমি আমাকে না, মিষ্টিকে ভালোবাসো। জান্নাত আসলে এতে তোমার বা মিষ্টির কোনো দোষ নেই। তুমি তো নিজেও জানো না তুমি মিষ্টিকে কতটা ভালোবাসো। আসলে ভালোবাসার জিনিসটাই এমন, কখন কার প্রতি হয়ে যায় তা কেউ বলতে পারবে না। জান্নাত, আমি আগে বুঝতে পারিনি আমি তোমাকে ভালোবাসি না। তোমাকে দেখে ভালো লাগছিল, আমি ভালো লাগাকে ভালোবাসা ভেবেছিলাম। কিন্তু এখন বুঝতে পারছি ভালো লাগা আর ভালোবাসা এক না। ভালো লাগা ক্ষণিকের জন্য, যা কিছুদিন গেলে ভুলে যাওয়া যায়, কিন্তু ভালোবাসা সারা জীবনের জন্য, যা কখনো ভোলা যায় না। প্লিজ জান্নাত, আমাকে তুমি ক্ষমা করে দিও। এতে তোমার কোনো দোষ নেই, তোমার জায়গায় তুমি ঠিক আছো। তোমাকে আমি বলছি না যে তুমি আমাকে ধোঁকা দিয়েছো, আমি বুঝতে পারছি। আর মিষ্টিও তোমাকে ভালোবাসে। মিষ্টি আমাকে ভালোবাসে? তোমাকেও ভালোবাসে, কিন্তু আমার কথা ভেবে কোনো দিন তোমাকে ওর মনের কথা বলেনি। জান্নাত, তোমাকে কি বলে ধন্যবাদ দিব তা আমার জানা নেই। তুমি অনেক বড় মনের একজন মানুষ। মিষ্টি তোমার মতো ফ্রেন্ড পেয়ে অনেক লাকি। এখন যাও আর মিষ্টিকে তোমার মনের কথা বলে দাও। ছোট একটা ধন্যবাদ দিয়ে তোমাকে ছোট করব না, শুধু এইটুকু দোয়া করি তোমার লাইফে এমন কেউ আসুক যে তোমাকে অনেক ভালোবাসবে, তোমাকে অনেক খুশি রাখবে, যার কাছে তুমি ওর পুরো পৃথিবী হবে, যে তোমাকে ছাড়া আর কাউকে ভালোবাসার কথা কল্পনাও করতে পারবে না। ভালো থেকো। তুষার চলে গেল। জান্নাত চুপ করে তুষারের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। না চাইতেও জান্নাতের চোখ থেকে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। আমি যে তোমাকে অনেক ভালোবাসি তুষার। ভালোবাসার মানুষটার সুখের মাঝেই তো নিজের সুখ খুঁজে পাওয়া যায়। তুমি আমার হলেও কোনো দিনও আমাকে মন থেকে ভালোবাসতে পারতে না, কারণ তোমার মনটা তো তোমার কাছেই নেই। ওটা তো অনেক আগে থেকেই তুমি মিষ্টিকে দিয়ে দিয়েছো। তুষার বাসায় আসতে আসতে অনেক রাত হয়ে গেল। আজ আর মিষ্টির সাথে কথা বলবো না, সকালেই সব বলবো। ওকে আমার মনের কথা বলবো, ওকে বলবো আমি জান্নাতকে না, ওকে ভালোবাসি। তুষার ওর রুমের দিকে যাচ্ছিল, পিছন থেকে ওর আম্মু ডাকলো, তুষার, খাবি না? রাত তো অনেক হলো, আর কতক্ষণ তোর জন্য বসে থাকবো? না আম্মু, এখন খাবো না। কাল মিষ্টিকে ছেলেপক্ষ আংটি পরাতে আসবে। আম্মুর কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। ছেলেপক্ষ আংটি পরাতে আসবে মানে? যাকে ভালোবাসি তাকে আমার ভালোবাসার কথা বলার আগে হারিয়ে ফেলবো? না, এটা হতে পারে না। মিষ্টি বিয়ের জন্য রাজি হয়েছে? ওর আম্মু তো বললো রাজি হয়েছে। কি? মিষ্টি রাজি হয়েছে? ও তো বিয়ের কথা শুনতেই পারে না। ওর আম্মু আব্বু ওর বয়ে কোনো দিন ওকে বিয়ের কথা বলেনি। তাহলে আজ এমন কি হলো যার জন্য মিষ্টি বিয়েতে রাজি হয়ে গেল? মিষ্টির কি হয়েছে তা বলতে পারবো না, কিন্তু তোর কি হয়েছে তা বল। মিষ্টি বিয়েতে রাজি হওয়ায় তুই কি খুশি হসনি? তুমি আমার মা হয়ে এমন কথা বলতে পারলা? আমি যাকে ভালোবাসি সে অন্য কাউকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেছে, আর তা শুনে আমি খুশি হব? আমি কি তোমার ছেলে না অন্য কারো ছেলে? ছোটোবেলায় আমাকে কি মেলা থেকে কুড়িয়ে আনছিলা? আমার খুশি হওয়া আর না হওয়াতে কার কি আসে যায়? এটা কেমন কথা? আমার মিষ্টির সাথে কথা বলতে হবে। আমি একটু আসছি, তুমি গিয়ে শুয়ে পড়ো। কি রে, এত রাতে কই যাস? তোমার ফিউচার নাতি নাতনির আম্মুকে আমার করে পেতে চাই, আমার জন্য দোয়া করো। মিষ্টির বিয়ের কথা শুনে পাগল টাগল হয়ে গেলি নাকি? তুষার ওর আম্মুর কথার উত্তর না দিয়ে সোজা মিষ্টির বাসায় এসে মিষ্টির রুমে গিয়ে দেখে মিষ্টি বারান্দায় দাঁড়িয়ে আছে। তুষার মিষ্টির কাছে গিয়ে মিষ্টিকে ওর দিকে ফিরিয়ে, তুই কোনোদিনও বলিসনি কেন তুই যে আমাকে ভালোবাসিস? কেন বলবো? একটা তাপ্পড় দেবো, না বললে বুঝবো কিভাবে? সব কথা কি সবসময় বলে দিতে হয়? কিছু কথা না বলেও বুঝে নেওয়া লাগে। হ,
আমি তো গণক হয়েছি, কেউ কিছু না বললেও তার চোখ দেখে মনের কথা বুঝে নেব। যাকে ভালোবাসো তার চোখ দেখে মনের কথা বুঝতে না পারলে এটা কেমন ভালোবাসা? বুড়িদের মতো কথা বলবি না। তুমি তো আমাকে ভালোবাসো না, তুমি তোমার ওই শাকচুনি কানকাটা পেতনি বিষকন্যা জিএফের কাছে যাও। সরি শাকচুনি কানকাটা পেতনি বিষকন্যা না, ওটা তো আমরা জানু। তুমি জানুর কাছে যাও, এখানে কেন আসছো? তোকে ভালোবাসি তাই আসছি। শুনলাম তুই নাকি বিয়ের জন্য রাজি হয়ে গেছিস। আর ভালোবাসা, কাল আমার এঙ্গেজমেন্ট, রাজি না হলে কি আর এঙ্গেজমেন্ট হতো? এতদিন তো বিয়ের কথা শুনতে পারতি না, আর তোর তো এখনও 18 বছর হয়নি, তাহলে এখন কেন বিয়ে করবি? তুই তো এখনও ছোটো। এখন বিয়ে হবে না, কাল শুধু এঙ্গেজমেন্ট হবে। বিয়ে আমার এইচএসসি এক্সামের পর হবে। তোর মাথা ঠিক আছে তো? এসব কি তুই বলছিস? বুঝতে ধরল না নাকি তোকে? ভূতে ধরবে কেন? তুমি প্রেম করবে, আমি সোজা বিয়ে করব, তোমার থেকে এক ধাপ আগে। একটা থাপ্পড় দিব, দিয়ে সব দাঁত তুলে দিব। বললি হলো? তুই শুধু আমার, তুই আমার না হলে আর কারো হতে পারবি না। আমি তোকে অন্য কারো হতে দিব না। আমি তোমাকে ছাড়া আর কারো হবো না। তাহলে বিয়ের জন্য রাজি হলে কেন? এটা তো রাগের মাথায় হ্যাঁ বলে দিয়েছিলাম। এত পিচ্ছি মেয়ে, এত রাগ কেন? রাগ করে আর কিছু করতে পারলি না, বিয়ের জন্য রাজি হয়ে গেলি? তোর মতো এমন রাগ যদি সবার হয় তাহলে অবিবাহিত কেউ থাকবে না, সবাই রাগের মাথায় বিয়ে করে নেবে। রাগ হবে না তো কি হবে? তুমি আমাকে দেখিয়ে দেখিয়ে নিজের গফকে নিয়ে লুতুপুতু প্রেম করো, তাহলে তো রাগ হবেই। এখন চল, সবাইকে গিয়ে না করতে হবে, এই এঙ্গেজমেন্ট হবে না। তুমি আমাকে ভালোবাসো, তা আগে বলে আর এত কিছু হতো না। তুই যে আমাকে ভালোবাসিস তা আগে বললে জান্নাত তো আমার লাইফে আসতো না। আমি কি জানতাম নাকি আমি যে তোমাকে ভালোবাসি? তা আমি জানতাম নাকি? আমি তো পিচ্ছি মেয়ে, তাই বুঝতে পারিনি। তুমি তো বুড়া ছেলে, তোমার তো বোঝা উচিত ছিল। হরি আমার পিচ্ছি রে, পিচ্ছি দেখে তো কাল এঙ্গেজমেন্টে হতে যাচ্ছে। যাই হোক, এখন তো জানো তুমি আমাকে ভালোবাসো, তাহলে এখন আই লাভ ইউ বলো। আই লাভ ইউ বললেই কি ভালোবাসা হয়ে যায়? হয় না। না হয় না, এই কথা দিয়ে যদি ভালোবাসা প্রকাশ পেত তাহলে তো ভালোই হতো। এমন অনেক সম্পর্ক আছে যেখানে আই লাভ ইউ বলা ছাড়াও ভালোবাসা যায়। যারা কথায় কথায় আই লাভ ইউ জান, বাবু, সোনা এগুলো বলে, ওরা ভালোবাসা আসলে মানেটাই জানে না। পৃথিবীর সকল শব্দ দিয়েও ভালোবাসা প্রকাশ করা যায় না, আর এখানে এই 3টা শব্দ তো খুবই কম। ওরে বাবা, এত লেকচার দিতে কে বলেছে? আমি তো শুধু আই লাভ ইউ বলতে বলছি। আচ্ছা, কি আচ্ছা? ভালোবাসি। কাকে? পাশের বাসার ওই আন্টির মেয়েকে। কি? আমি জানতাম তুমি আমাকে ভালোবাসো না, ফার্স্টে শুধু জানু ছিল, এখন তো দেখছি পাশের বাসার আন্টির মেয়েকেও। আর কতজনকে তুমি ভালোবাসো? আরে পাগলি, পাশের বাসার আন্টির মেয়েটা তো তুই। সত্যি? হুম কসম? ধর কসম। কি? আবার কি? আমার কসম কাটো কেন তুমি? তুমি মিথ্যে বলে আমি মারা যাবো। ওরে আমার মিষ্টি গাদি রে, তোর মনে হয় আমি তোরে কসম করে মিথ্যে বলবো? আমার প্রতি তোর একটুও বিশ্বাস নাই? আছে তো অনেক। তাহলে? তাহলে কিছু না। এই বলে মিষ্টি খুব শক্ত করে তুষারকে জড়িয়ে ধরলো। আরে আরে করছিস কি? লজ্জা শরমের মাথা খাইছিস নাকি? ওরে আমার লজ্জাবতা লতা। কি লজ্জাবতা আবার কি? মেয়ে হলে লজ্জাবতী আর ছেলে হলে লজ্জাবতা, এটাও জানো না? এসব কথা তোকে কে শেখায় রে? পৃথিবীর যত আলতু ফালতু কথা আছে সব তোর মুখে শুনি। তুমি বলতে চাইছো আমি সবসময় ফালতু কথা বলি? না রে, তুই যা বলিস সব কথা ঠিক। এখন চল, তা না হলে কাল তুই অন্য কারো হয়ে যাবি। মিষ্টি আর তুষার বাইরে এসে দেখে মিষ্টির আম্মু আপু, তুষারের আম্মু আব্বু সবাই একসাথে দাঁড়িয়ে আছে। মিষ্টি আর তুষার কিছু বলার আগেই মিষ্টির আপু বলে উঠল, তুষার, এত রাতে তুমি এখানে কি করছো? আঙ্কেল আন্টি, তোমাদের সবার সাথে আমার কিছু কথা আছে। আমি তোমাদের মেয়েকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করব। তুমি কাল ছেলেপক্ষকে আসতে না করে দাও, ওর এঙ্গেজমেন্ট হবে না। তুই আমার মেয়েকে ভালোবাসলে কি হবে? আমার মেয়ে তো তোকে ভালোবাসে না। মিষ্টি, তুমি কি তুষারকে ভালোবাসো? আর তুমি যদি এখনও বলো তুমি ওই তুষারকে ভালোবাসো, তাহলে আমাদের কিছু করার নেই। আমরা ছেলেপক্ষ থেকে কথা দিয়ে দিচ্ছি। তুমি কথা দিলা কেন? আমার বিয়ে তুমি কেন ঠিক করবে? আমার যাকে ইচ্ছে আমি তাকেই বিয়ে করব। আমি তুষারকেই বিয়ে করব। অন্য কারোর সাথে আমাকে বিয়ে দিলে আমি তার চায়ের মধ্যে ইঁদুর মরার ওষুধ দিয়ে মেরে ফেলবো। ইঁদুর মরার ওষুধেও যদি না মরে, তাহলে আমি তার খাবারে মানুষ মারার বিষ মিশিয়ে দেব। তখন তোমাদের মেয়ে বিধবা হবে, আর তারপর আমি তুষারের কাছে চলে আসবো। আন্টি আঙ্কেল, আমি মিষ্টির বিয়ে অন্য কারোর সাথে হতে দিব না। যে ছেলেটা মিষ্টিকে বিয়ে করতে আসবে মেরে তার হাত পা ভেঙে দেব, ওই ছেলের চোখ তুলে নেব। তাই বলে দিচ্ছি, তুমি ওদেরকে কাল আসতে না করে দাও। মিষ্টির আম্মু আব্বু, তুষারের আম্মু আব্বু সবাই হাসতে লাগলো। তুষার সবাইকে এভাবে হাসতে দেখে অবাক হয়ে তাকিয়ে দেখছে আর মনে মনে ভাবছে, কি এমন বললাম যাতে সবার এভাবে হাসতে হবে? কি হলো এটা? কি
কি হলো কি এটা? এভাবে পাগলের মতো হাসছো কেন সবাই? ছেলে থাকলে তো কাল এঙ্গেজমেন্ট হবে, যে ছেলেই নেই তাকে মারার জন্য তোরা কত প্ল্যান করে ফেললি। মানে মানে এঙ্গেজমেন্ট পুরোটা কথাটাই আমাদের সাজানো ছিল। প্ল্যান? প্ল্যান। আমরা তোদের বাবা মা যদি সন্তানের মনের কথা বুঝতে না পারে তাহলে পৃথিবীর কেউই পারবে না। সন্তানের না বলাতেও বাবা মা তাদের ইচ্ছা অনিচ্ছার কথা জেনে যায়। সন্তানের কি প্রয়োজন তা বাবা মায়ের থেকেও ভালো আর কেউ জানবে না। তাহলে এতদিন তোমরা সবাই অ্যাক্টিং করছো? ও একটু আর কি, আর তোদের জন্যই তো আমাদের অ্যাক্টিং করতে হলো। তুষার মিষ্টির দিকে তাকিয়ে আছে, মিষ্টিও তুষারের দিকে তাকিয়ে আছে। তুষার মিষ্টির কানে কানে বলল, কি চালাক বাবা মা। সত্যি অনেক চালাক। 2 সপ্তাহ পর। সরি মিষ্টি। কিসের সরি? আমি তোমাকে বিয়ে করব না, এটাই ফাইনাল। বিয়ে করবি না? না। তুই তো বিয়ে করবি, সেটা তোর বাপও করবে। আমার বাপ করলেও আমি করব না। আরে বাবা, রাগ করছিস কেন? তোমার ফোনে একটা মেয়ে ফোন দিয়ে তোমাকে বাবু বলে কেন ডাকবে? সত্যি ওই মেয়েকে আমি চিনি না, ওই নাম্বার জীবনে কখনো দেখি নাই, হতে পারে রং নাম্বার। তোমার কাছে কেন মেয়েরা রং নাম্বারে ফোন দিয়ে বাবু শোনা এগুলো বলবে? আমাকে তো কেউ ফোন দিয়ে বাবু বলে না। আমরা কি জানি? তুমি তো কিছুই জানো না। মিষ্টির কাছে তুষারের ফোন ছিল। মিষ্টি ফোনে গেম খেলছিল। তখন রং নাম্বার থেকে একটা মেয়ে ফোন দিয়ে বাবু বাবু করে কথা বলা শুরু করে দেয়। আর এ থেকেই মিষ্টি তুষারের উপর রেগে আছে। মিষ্টি তুষারকে আরও কিছু বলতে যাবে, তখনই ওই নাম্বার থেকে আবার কল আসে। মিষ্টি ফোন রিসিভ করার সাথে সাথে বলতে শুরু করে দেয়, ওই কোন শাকচুনি রে তুই? আমার জামাইকে ফোন দিয়ে বাবু বলে ডাকিস? তোকে সামনে পেলে তোর সব চুল ছিঁড়ে নিব, তোর জিহ্বা কেটে দিব, যাতে করে আমার তুষারকে আর বাবু বলতে না পারিস। আপনি কে আমি ঠিক জানি না, তবে সরি, একটু আগে আমার বয়ফ্রেন্ডের কাছে ফোন দিতে গিয়ে ভুল করে এই নাম্বারে ফোন চলে যায়, প্লিজ কিছু মনে করবেন না। এটা বলে মেয়েটা ফোন কেটে দেয়। মিষ্টি অসহায়ভাবে তুষারের দিকে তাকায়। এবার দেখলি তো? আমি বুঝতে পারিনি। তুই আমাকে একটু বিশ্বাস করিস না, থাক তুই, আমি গেলাম। একদম আমার পিছু পিছু আসবি না বলে দিলাম। তুষার হাঁটতে লাগলো। মিষ্টিও তুষারের পেছনে দৌড়াতে লাগলো। জান শোনো না, প্লিজ জান, রাগ করে না। আমি বললাম তোমার ভুল হয়ে গেছে। চুপ, একদম কোনো কথা বলবি না। তুষার, তুষার চলো আজ বিয়ে করে নি। কি? না মানে আর কি, কিছু না তো। এভাবেই মিষ্টি তুষার নিজেদের শত শত রাগ অভিমান ভাঙতেই তুষার আর মিষ্টির দিন কাটতে থাকে। ওদের সম্পর্কে যতটা ভালোবাসা তার থেকে বেশি ঝগড়া লেগেই থাকে। বলতে গেলে ওদের ভালোবাসা ঝগড়া দিয়েই প্রকাশ পায়। তুষার আর মিষ্টির আগামী দিনগুলো সুন্দর হোক, ভালোবাসায় পরিপূর্ণ হোক ওদের জীবন, ঝগড়ার মাঝেই বেঁচে থাকুক ওদের ভালোবাসা।